আছে ও অনেকে বসে বসে আস্তে আস্তে একটা একটা করে সব শীষগুলো আমি ফেলাই ঝুড়িতে ভালো করে ধুয়ে নিলাম। জিরা শুকনো শুকনো করে রান্না করেছি। এই দেখো আমাদের কলা বাগান, এই যে বাজার থেকে তোমার কাকু আনছে চিংড়ি মাছ নিয়ে আইছে, তাই ভাবলাম যে কলা বাগানে যাই দেখি মোচা টোচা পাওয়া যায় নাকি। তাই দেখলাম এই একটা মোচা, তারপর ওই একটা মোচা, এই দুটো মোচা কেটে নেব, তাহলেই হয়ে যাবে, আর লাগবে না। এইটা পেরে নিয়েছি, তখন বাইরে গেছে, পরে ঠেলাতে চারপারি গেছে। একটা মোচা পাইরে নিছি, আর একটা পারবো এই গাছে নিয়েছি বাইরে আছে। হ্যাঁ ব্যাস দুটো হয়ে গেছে, আর লাগবে না। প্রথমে মোচাটা ছাড়াই নেব। মোচা ছাড়ানোর কায়দা আছে, অনেকে বসে বসে আস্তে আস্তে একটা একটা করে এইগুলি ফেলায়, এই যে এইগুলি এরকম একটা একটা করে ফেলায়, এতে না দেরি লাগে। তো আমি দেখো এইভাবে তোমাদের দেখাবো, তোমরা এইভাবে কাটলে তাড়াতাড়ি হবে। এই যে হালকা করে ধরবে, হ্যাঁ এরকম চাপ দিলে এরকম বেরোয় আসবে, ঠিক আছে। আর হাতের মধ্যে তোমার এই যে গুটিগুলো ছোটগুলো থাকবে এরকম, দেখেছো তোমার একবারে ছাড়ানো হয়ে যাচ্ছে অনেক। আর এইভাবে তোমার কুচানো হয়ে যাবে আর ছাড়ানো হয়ে যাবে। এইবার আমি সবটুক কুচাই নেবো, সব বাইর করা হয়ে গেছে, এইবার আমি কুচাই নেবো, যে সব হয়ে গেছে, তাহলে আর একটা একটা করে বাছা লাগবে না। হ্যাঁ এইভাবে দইরে সব একবারে কুচানো হয়ে যাবে। সব শীষগুলো আমি ফেলাই নিয়েছি, এখানে কুচাই নেবো, এখানে কুচাইতে সহজ হবে। এইটুকু আর বাঁচতে হবে না, এইটুকু এইভাবে কুচাই দেবো। তোমরা তো দেখলে আমি মোচা কাইটে নিয়েছি বাগানের থেকে, এখানে চিংড়ি মাছটা বাজারতে আনছে, চিংড়ি মাছটাও কেটে নেব। এক এক করে চিংড়ি মাছগুলি সব বেছে নেব। ঝুড়িতে ভালো করে ধুয়ে নিলাম। মাছের খোসাটা কিন্তু আমি ফেলি নাই, কারণ কি বলো তো, রান্না করার পরে যদি তুমি তখন বেছে খাও তাহলে মাছটা নরম পাবা, আর যদি আমি আগের থেকে খোসাটা ফেলাই দেই তাহলে এই মাছটা শক্ত হয়ে যায় তেলে ভাজলে। তেল দিয়ে দিই, মোচাটা আলু দেবো তো, তার জন্য আলু কাটা আগে ভাইজে নেই, লবণ দিয়ে। এদিকে আলু ভাজাটা হোক, এর মধ্যে আমি এই মাছের মধ্যে লবণ আর হলুদ ভরাই নেই, মাখাই নিলাম ভালো। মোচা কুচাইয়া এই যে টাইম কলের জল আছে না, সেই জল দিয়ে আমি ভিজাই রাখছি। হ্যাঁ এই যখন রান্না করব তখন এই যে থেকে তারপরে রান্না করব। তেল দিয়ে দেই, মাছ কাটা ভাইজে নেবো। কেউ ইচে কয়, ইচে মাছও বলে অনেক। এর মধ্যে জিরা আদা লঙ্কা বাইটে নিয়েছি, এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো, একটু মাখাই নেবো। সোমবারে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা, এর মধ্যে দেবো গরম মশলা, গোটা গরম মশলা। এই মশলা মশলাটা এখন তেল ছেড়ে দিতে, এখন একটু চিনি দিয়ে দেবো। আমি জলের মধ্যে ভিজিয়ে রাখছিলাম টাইম কলের জলে, যাতে কালো না হয়, এখন ছাইকে নিয়েছি। এখন এই মোচাটা আমি এই মশলা কষানো হয়ে গেছে, এই মশলার মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে একটু জল দিয়ে ডাইকে আস্তে আস্তে করে কষাবো, ঠিক আছে। কেন আমি সেদ্ধ করলাম না অনেকে বলতে পারো, কষালাম না কেন, এই যে মোচার যে একটা ভিটামিন আছে, এই ভিটামিনটাই হচ্ছে কষ, এই কষটাই যদি বেরোয় যায়, সেদ্ধ করে যদি ফেলাই দেয় তাহলে খাওয়ার কোনো মানে হয় না, ঠিক আছে। এইভাবে রান্না করবে আরও স্বাদ লাগবে, ঠিক আছে। আর যদি সেদ্ধ করে ফেলাও একটা পানসা পানসা ভাব, ভিটামিন তো চলেই গেল, আর সেই করার টেস্টটা আসবে না। তোমরা এইভাবে আমার কথা মতন একদিন খাইয়ে দেখো, তারপরে বলবে কমেন্ট করে। কষাবে না, আস্তে আস্তে করে আমি ডেকে ডেকে করবো। আমি দেখো কাঠ দিয়ে জাল দেই না, আমি মুইঠে দেই, আমাদের গরু আছে। তোমাদের একদিনকে আমি গাই দোয়াইয়ে মানে পিঠা করে দেখাবো, পায়েস পিঠা
এইসব এই কুইটে দিই, জাল দিই, কাঠ দিয়ে জাল দিই না, এই আস্তে আস্তে জাল দিয়ে এইটা সেদ্ধ করে বেশ কষাই 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 রান্না করবো, সেদ্ধ হয়ে যাবে, সুন্দর টেস্টি আসবে। এগুলো সময়ও বাঁচে আর তোমার যে স্বাদও ভালো হয়। কি সুন্দর গলিয়ে গেছে, আবার কালারটাও ঠিক থাকবে, কালো হবে না। গলিয়ে গেছে কি সুন্দর, কেদা কেদা হয়েছে এখনো। এখন এই আলু আর এই মাছগুলো দিয়ে দেবো। মাঝে মাঝে ঢাকনা উঁচু করে নাইড়ে নেড়ে দিয়েছি, একভাবে দেখতে রাখিনি। কি সুন্দর হয়ে গেছে। সোমবারতে যে ভাজা মশলাটা আমি পাটায় উঠে রাখছি, সেই মশলাটা বাইকে ওই নামানোর আগে দিয়ে নামাবো। এই যে ভাজা মশলাটা দেখো, আমার চিংড়ি মাছ দিয়ে মোচাটা হয়ে গেছে রান্না, ঠিক আছে। দেখো কি সুন্দর মাখা মাখা, বেশ শুকনো শুকনো করে রান্না করেছি। অনেক সময় দেখা গেল যদি একটু জল থেকে যায় বা ই হয়, তাহলে তোমরা একটু আলা চালের গুঁড়োও দিয়ে দিতে পারো নামানোর আগে, কিন্তু আমার লাগে নাই, আলু দিছি তো, গা মাখা হয়ে গেছে। এরকম করে রান্না করে খাবো, দেখবা কি স্বাদ লাগে, খুব ভালো লাগে। এই দেখতে মোচা দিয়ে এই চিংড়ি মাছ দিয়ে রাঁধছে, কেমন হয়েছে দেখি কেমন হয়েছে। তো চলো দেখি মোচার ঘন্টটা কেমন হয়েছে, দেখেই তো একদম দারুণ লাগছে। দারুণ হয়েছে রে। চিংড়ি মাছটা ছাড়াই খা, দেখ ভিতরে নরম। এমনি ভালো লাগছে, ছোট চিংড়ি না ছাড়ানো লাগে না, এমনি ভালো লাগে। দারুণ হয়েছে। যেটি হাতে রান্না প্রত্যেকটাই দুর্দান্ত হয় আর সত্যি খুব ভালো হয়। তোমরাও কিন্তু এভাবে বাড়িতে মোচা দিয়ে চিংড়ি মাছ এরকম নিরামিষভাবে রান্না করতে পারো, দারুণ লাগে। আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। আর জেঠির পেজটাকে অবশ্যই সবাই ফলো করবে। আজকে কিন্তু এই পর্যন্ত, টাটা টাটা।